বর্তমান সময় সবাই দেখি কন্টেন্ট তৈরি করছে। তা আমি যেহেতু আমার একটা জায়গায় এসেছি, চিন্তা করছি যে এখন থেকে কিছু কন্টেন্ট তৈরি করব। হয়তো আমার কন্টেন্টগুলো আপনাদের যথাযোগ্য মনে নাও হতে পারে, কিন্তু আমি যেহেতু শুরু করেছি তাই থামবো কেন, চেষ্টা করে যাই যতটুকু হয়। চেষ্টা করতে তো বাধা নেই। আমার এখনও কথা অনেক জড়তা আছে, আমি হয়তো এখনও অনেক কথাই গুছিয়ে বলতে পারি না আসলে। ক্যামেরার সামনে কথা বলাটার একটা গুণ থাকে, বাট আমার মধ্যে সেটা এখনও হয়ে ওঠেনি। চেষ্টা করছি। আর খুবই সাধারণ জীবনযাপনভাবে চলাচল করি। যতটা সিম্পল রাখা যায় নিজেকে, আসলে সিম্পল রাখতে চাই কেন, নিজের সামর্থ্য অনুযায়ী। আমার সামর্থ্য যেমন, আমার চলাফেরার স্টাইলটাও তেমনই হবে। হয়তো অনেকে এখানে বলবে যে সাইডে কাজ করছো একটা কোম্পানি হয়ে, নিজেকে একটু ওইভাবে প্রিপেয়ার করে অফিসে যেতে হয়। আসলে এখানে যে একটা পজিশনে কাজ করছি, এখানে স্যুট বুট পরে অফিসে গেলে কিছুক্ষণ পরে রোদে ঘামে চচ্চর হয়ে যাব, কোনোভাবে কোনো কিছু হবে না। তাই নর্মালি হচ্ছে যাই, সাইড ভিজিট করি, যেদিন অফিসারদের সাথে দেখা করি তখন ওদিন একটু বাবু টাবু সেরে যাই ওদের সাথে ভাব নেওয়ার জন্য। তো ওভারঅল সব কিছু মিলিয়েই আমার লেবাররা কাজ করছে, ওদেরকে কাজটা বুঝিয়ে দিলাম। আর আমার যেহেতু এখানে ক্যামেরার কাজ, ক্যামেরার জন্য এই পুলগুলো অ্যাকচুয়ালি বসানো হচ্ছে। তো ওদেরকে আমরা টোটাল 20টা পুল দিয়েছি। এই পুলগুলোকে এখন আমাদের সাইডে সাইডে নিয়ে যেতে হবে যেন আমাদের কাজটা খুব আর্লি হয়। তো ওদেরকে বলতেছিলাম যে আচ্ছা এক কাজ করো, তাহলে পুলগুলোকে আমার যে যে জায়গাগুলোতে বলবে সেখানে আগে নিয়ে যাও, নিয়ে গিয়ে তারপরের দিন তোমরা কাজ করো। তো ওদেরকে ওই পয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ এই পয়েন্টগুলোতে আমার ক্যামেরাগুলো পড়বে, সাথে আমার ক্যামেরাম্যান মানে আমার টেকনিশিয়ান, ওকে বললাম যে ভিডিও করো, ভিডিও করলে হচ্ছে জিনিসটা আরও ক্লিয়ার হবে, আমারও মনে থাকবে। তো ওকে এর ফাঁকে বললাম যে আচ্ছা একটু দেখাও আমার অডিয়েন্সদের, এই যে আমরা সারা বাংলাদেশে যে সারগুলো পাই সেগুলো কোথায় থেকে যায়, এইখান থেকে যায়। দেখেন এটার ভিতরে সব সার, সব ইউরিয়া সার, একটু পরে দেখতে পারেন। আর এটার সবচেয়ে একটা বিষয় আশ্চর্য বিষয়, এটার ভিতরে কোনো ধরনের ফ্যান নেই, কিন্তু এরপর এটার মধ্যে অনেক ঠান্ডা। কোথাও কোনো এসি লাগানো নেই, কারণ এই রুমটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটার ভিতরে সম্পূর্ণ টেম্পারেচারটা এত ডিগ্রি সেলসিয়াস থাকে। বিশাল একটা রুম, আর এটার মধ্যে যেহেতু সার আর মেশিনও চলে অনেক, কিন্তু এর মধ্যে কোনো গরম নেই, মানে একটা ঠান্ডা হাওয়া। আলুর কোলেস্ট্রল যদি কেউ ঢুকে থাকেন ওখানে তো অনেক ঠান্ডা থাকে, বাট এটার মধ্যে কোনো ধরনের এসি নেই, কোনো ফ্যান নেই, কিছু নেই, তারপরে ঠান্ডা। এটা কেমনভাবে তৈরি করা হয়েছে, জাপানিজদের মাথায় এরকমই, ওরা আসলে অনেক প্রিপ্ল্যান করে তৈরি করছে। আর সাইডে যেটা দেখছেন ট্যাঙ্কের মতো, এটা দিয়ে হচ্ছে নদী এরিয়াতে সার ডেলিভারি হয়, মানে এটার ভিতর দিয়ে সারগুলো ওই পাশে যায়। এবং নদী দিয়ে, শীতলক্ষা নদী আছে, আমরা এই নদীর পাড়েই যাব, ওখানে আমাদের কিছু পুল বসবে। তো পুলগুলোকে নিয়ে যাচ্ছি, আর আমাদের প্রত্যেকটা দিন এরকম হেঁটে হেঁটে আমাদের সাইডে যেতে হয়। আর এটার দূরত্বটা অনেক বেশি, প্রায় 5 কিলোর মতোই, 5 কিলো পুরো সাইডটাতে আমাদের হেঁটে হেঁটে ভিজিট করতে হয়। রাতে যখন ঘুমোতে যাই পা ব্যথা হয়ে যায় হাঁটতে হাঁটতে, হাঁটুর গোড়ালি, তারপর পায়ের গোড়ালি, সব জায়গায় মানে ব্যথা। আর এখন যেহেতু হাঁটতে হাঁটতে একটা অভ্যাস হয়ে গেছে, তারপরও হচ্ছে আপনার রাতে যখন ঘুমোতে যাই একটু তেল মালিশ করে ঘুমাইতে হয়, কারণ পায়ের যে ব্যথাটা আসলে এটা থেকেই থাকে, যায় না। ব্যথার ওষুধ খেয়ে তো আসলে এগুলা সলভ করা, এটা কোনো মানেই নেই। কারণ কি হচ্ছে, আপনি কন্টিনিউ দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেলে কিডনি প্রবলেম হয়ে যায়। তা আমি কখনো খাই না, অলরেডি আমার হাতে অপারেশন হয়েছে, ওখানে আমার অনেক ব্যথার ওষুধ খেতে হয়েছে, বাট আমি এখন কারণে আমি কখনো এগুলো খাই না। তবে এখানে একটা বিষয়, যেটা আমি সাইডে এসে প্রতিনিয়ত আমাকে বাইরে খেতে হয়, আর বাইরের খাবার আমার খুব ক্ষতি। কারণ আমার ওটির পরে হচ্ছে আমি বাইরের খাবার একদমই খেতে পারি, ফুড পয়জন হয়ে যায়। যে একটা দুইটা খাবার খেলে বাইরের অতিরিক্ত মশলা, বা ওরা অনেক সময় তো দেখা যায় বাসি খাবারও সেল করে, বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে ফ্রিজে রেখে দিয়ে তারপর বিক্রি করে তরতরে। তো আসলে এগুলো খেলে হচ্ছে আমার সহ্য হয় না। এখানে এসে আমার একবার ফুড পয়জন হয়েছে, আর এর আগেও বড়বার হয়েছে, বাট আমি এখন একটু মোটামুটি ভালো আছি। তবে আমি অনেক চিন্তা ভাবনা করে বাইরে খাই। ধরেন যে বাইরে বেরোলে এটা খেতে ইচ্ছে করে, অ্যাভয়েড করি, কারণ দিন শেষে আমি অসুস্থ হয়ে যাব, সাইডে এসে দেখার মতো কেউ থাকবে না। ধন্যবাদ সবাইকে আমার এই